নিশার কাছ থেকে ত্রটিনির ক্ষমতা জানতে পেরে চমকে গেল পরশুরাম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিজিত খুব তাড়াতাড়ি বিয়েটা করতে চাইছে। আর এটা শোনার পর বাবিন বলে, কেন বিজিত, তুমি এত তাড়াতাড়ি কেন তাড়াহুড়ো করছো? আমার মনে হয় এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। কিন্তু বিজিত বলে, না, তাড়াহুড়ো না করলে অনেক বড় সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলোকে আমাকে কাটিয়ে উঠতে হবে, আর তার জন্য বিয়েটা অনেক ফাস্ট করতে হবে। এর মধ্যেই ত্রটিনিকে ফোন করেছে ত্রটিনির কাকা আর বলে, শোন না ত্রটিনি, বিজিত বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করছে। ও বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই ভালো। ত্রটিনি বলে, হ্যাঁ, তারপর তো এখান থেকে দুবাই, আর দুবাই থেকে লন্ডন চলে যাবে, সেই জন্যই তো ও তাড়াহুড়ো করছে, তাই না? তখনই কাকা বলে, তুই কি করে জানলি? এরপর বিজিত বলে, কি করে জানলো ও আমার এই প্ল্যানিংটা? তখনই আয়ুষীর বাবা মানে ত্রটিনির কাকা বলে, হ্যাঁ সে তো যাবেই। শোন না, আমি ওকে গল্প করছিলাম যে তুই ভেটকি মাছের পাতুরি, পাবদা মাছ, মাটনটা কত সুন্দর রান্না করিস। আমি না ওকে এত প্রশংসা করেছি, ও তো রীতিমতো চাইছেই এখন খেতে। আর বাঙালি খাবার দাবার তো এখন সহজে খুব একটা পাওয়া যায় না, তাই জন্য ও বলছিল তোর বাড়ি আইবুড়ো ভাত খেতে যাবে। তুই ওকে রান্না করে রেঁধে বেড়ে গুছিয়ে খাওয়াতে পারবি? ত্রটিনি বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমাদের বাড়ির জামাই হতে চলেছে, আর আমি ওর জন্য এইটুকু করতে পারবো না? অবশ্যই, যেমন যেমন তুমি বললে আমি ঠিক তেমনভাবেই রান্না করে গুছিয়ে একদম খেতে দেব। তাহলেই তো হয়। এর মধ্যেই কাকুমণি বলে, তাহলে তো খুব ভালো, ও কালকেই যাবে তোর বাড়িতে। এরপর ত্রটিনি ফোন রেখে দেয়, কিন্তু বুঝতে পারে অনেক বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্যেই বিজিত বলে, কালকে ত্রটিনির জীবনের শেষ দিন, আইবুড়ো ভাত খেতে যাব এমনভাবে প্ল্যানিংটা করব না যে বুঝে উঠতে পারবে না শেষ পর্যন্ত কি হতে চলেছে। প্রতিটা মুহূর্তে ওকে আমি উচিত শিক্ষা দেব। এর মধ্যেই বাচ্চাগুলোর ওপরে টার্গেট করে রাখা হবে, কারণ ত্রটিনিকে ভরসা করা যায় না। বাবিন এটা শুনে বলে, কেন? ওরা তো নিষ্পাপ শিশু, ওরা কি অপরাধ করেছে? এইটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তখন বিজিত বলে, কোনো বাড়াবাড়ি হচ্ছে না। আমরা যদি ত্রটিনিকে আটকাতে না পারি তাহলে আমাদের বিপদ এগিয়ে আসবে, এটা অন্তত বুঝতে শেখো। আর আমাদের বিপদ যদি এগিয়ে আসে সেটা খুব একটা ভালো কিছু হবে না। তাই আমাদের যা করার করতে হবে, আর সেটা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে। এর মধ্যে নিশাকে চাপ দিতে থাকে পরশুরাম। নিশাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পরশুরাম মায়া। পরশুরাম বলে, বলো ত্রটিনি কে, কি ওর পরিচয়, আর তোমরা কোন টিমের সাথে কাজ করো, সমস্ত ইনফরমেশন আমার চাই। সৌরভ বলে, আমরা কিন্তু ওয়েল ট্রেন্ড, হ্যাঁ, আঘাত করলে নিতে পারবে না। নিশা তখন বলে, একবার আঘাত করেই দেখো, আমরাও ওয়েল ট্রেন্ড, আমরাও কি করতে পারি আর কি পারি না সেটা সময় বিশেষে দেখিয়ে দেব, তবে আমরাও অনেক কিছু করতে পারি। আপনি আমাকে যতই চাপ দিন না কেন আমার মুখ থেকে কোনো কথাই বার করতে পারবেন না। পরশুরাম বলে, 2 ঘন্টার মধ্যে আমি তোমার সমস্ত ঠিকুজি কুষ্টি বার করব, আর এটা আমার চ্যালেঞ্জ। তোমাকে নিজের মুখে কিছু স্বীকার করতে হবে না। তুমি কে, কি তোমার পরিচয়, তুমি কোথায় থাকো, সমস্ত ডিটেলস ঠিকই আমি খুঁজে বার করব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যেই ত্রটিনি ফোন করে পরশুরামকে আর বলে, শোনো না, কালকে না তোমাকে অনেক বাজার করতে হবে। পাবদা মাছ আনতে হবে, ভালো মাটন আনতে হবে, একটু ভেটকি মাছও আনতে হবে, কারণ আমাদের বাড়ির জামাই বিজিত আমাদের বাড়িতে খেতে আসতে চাইছে আইবুড়ো ভাত, তো তার জন্য তোমাকে একটু বাজারে যেতে হবে। পরশুরাম বলে, ঠিক আছে, আমি বাজার করে দেব, আমি বাটনা বেটে দেব, আমি রান্নাও করে দেব, চিন্তা করো না, আমি ঠিক নিয়ে আসবো। এই বলেই ফোনটা কেটে দেয়। তার কিছুক্ষণ পরেই ফোন করে ডোডো। ডোডো বিজিতদের দলের থেকে বিজিতদের সমস্ত প্ল্যান জেনে নিয়ে পরশুরামকে ফোন করে বলে, আমি ডোডো বলছি, ত্রটিনির কিন্তু বিপদ। কাল একটা ধামাকাদার প্ল্যান করেছে ওই বিজিত লাহিড়ী। এরপর পুরো প্ল্যানটা বলে দেয় পরশুরামকে। পরশুরাম বলে, ঠিক আছে, এবার ওরাও দেখবে
পরশুরামের হাতে ঠিক কতটা জোর। এদিকে লাড্ডু আর পিকো দুজনে মিলে কথা বলতে থাকে। লাড্ডু চলে গেছে খেলতে আর পিকোকে স্নান করাতে নিয়ে যাবে বলে ঠিক করে ত্রটিনি। লাড্ডু তখন মাঠে খেলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই 2-3 জনকে দেখে যে তারা ইনভেস্টিগেশন করতে এসেছে, এটা বুঝে যায় আর বলে আমি এখন আর খেলবো না, আমি হলাম পরশুরামের ছেলে, আমার বাবা সুপার হিরো, আমাকেও তো বাবার মতন সুপার হিরোই হতে হবে। এরপর ওই 2 জন লোকের ওপরে নজর রেখেছে। তারা নিশার ঘরে গিয়ে সার্চ করতে শুরু করে আর এই খবরটাই ত্রটিনিকে জানাতে থাকে। লাট্টু আর বলে, মা একটা খবর আছে, ওই যে আমাদের বাড়িতে বারবার চাইতে আসে না গরম মশলা, ঘি, ওই আন্টিটার বাড়িতে 2 জন ইনভেস্টিগেশন করতে এসেছে। শুনে তো ত্রটিনি অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে তুমি কি করে জানলে? লাট্টু বলে, আমার মনে হলো তাই বলছি। লুকিয়ে লুকিয়ে দরজা ফাঁক করে ত্রটিনি দেখে আর বুঝতে পারে তারা ইনভেস্টিগেশনই করতে এসেছে। এরপরেই তখনই ফোন করে নিশাকে। নিশা ফোন ধরে, সৌরভরা বুঝিয়ে দেয় লাউডস্পিকারে দিয়ে কথা বলতে। এরপরে ত্রটিনি বলে, তোমার ঘরে সমস্ত লোকজন এসে ইনভেস্টিগেশন করছে, কিন্তু কোনো উত্তরই না দিয়ে ফোনটা কেটে দেয় নিশা। আর তখন ত্রটিনি আরোই বুঝতে পেরে যায় নিশা কোনো বিপদের মধ্যে আছে। এর মাঝখানে যাদেরকে ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছে তারা হলেন পরশুরামের লোকজন। তারা ফোন করে বলে, স্যার বিশেষ কিছু পাওয়া যায়নি, শুধুমাত্র 2টো পাসপোর্ট ছাড়া। পরশুরাম বলে, পাসপোর্ট 2টো কি আসল? অফিসার বলে, হ্যাঁ পাসপোর্ট 2টো আসল। পরশুরাম বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যেতে পারে। মায়া এসে খবর দেয় পরশুরামকে আর বলে, স্যার ত্রটিনি ফোন করেছিল। ত্রটিনি বলল নিশার ঘরে ইনভেস্টিগেশন হচ্ছে। পরশুরাম বুঝে যায় নেটওয়ার্ক ঠিক কতটা বড়। এদিকে বিজিত সমস্ত প্ল্যান সেরে নিয়েছে, কি করবে সবটাই জানে। আয়ুষী আর বিজিতকে নেমন্তন্ন করে ফেলেছে ত্রটিনি। সারাদিন ধরে রান্নাবান্না করে ত্রটিনি খাবারগুলো খুব সুন্দরভাবে টেবিলে সাজিয়ে দেয়। বিজিত আর আয়ুষী চলেও এসেছে আরও অনেক বোনেরা। আরাধ্যা তখন বলে, সব ছর্দিবাই নিজের হাতে রান্না করেছে, কত সুন্দর রান্না, দেখো তো পছন্দ হয়েছে কিনা, আর খেতেও কিন্তু দারুণ হবে। কিন্তু গিফট কোথায়? বিজিত বলে, আছে, আইবুড়ো ভাত খেতে এসেছি আর গিফট দেবো না, সেটা কি হতে পারে? সব গিফট রাখা আছে, টাইম অনুযায়ী দিয়ে দেব। এর মধ্যে হঠাৎ করে বিজিতের লোকজনেরা চলে এসে ত্রটিনিকে রীতিমতো বন্দি করে নিয়ে যেতে চায়, বাচ্চাগুলোর ওপরেও আঘাত করতে চায়। কিন্তু সেই মুহূর্তেই চলে আসে পরশুরাম এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। ত্রটিনি আর নিজের বাচ্চাদের বাঁচায় পরশুরাম।